আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি আজকে গরুর মাংস একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে আমি এটা হচ্ছে গরম মশলা বাটা, এটাকে আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটু নেড়ে নিলাম। দেখো আমার পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এতে আমি আদা রসুন দেবো। এটা হলো পোস্ত বাটা, মেথি মগজদানা বাটা। এটা হলো মগজদানা বাটা, এর উপরে আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সঙ্গে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে আমি মিক্স করছি জিরে মরিচের গুঁড়ো। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ নাড়ার পর এবার আমি এটাতে একটু জল দিয়ে দিলাম। দেখো আমার মশলাটা হয়ে গিয়েছে। এর সঙ্গে আমি এবার দিয়ে দিচ্ছি, এবার দেবো এই মাংসটাকে তুলে দেবো। এটা হচ্ছে গরুর মাংস। এটাকে আমি এবার নাড়াচাড়া নেড়ে চেড়ে নিলাম। দেখো দেখতেই পাচ্ছ মাংসটা কষা কষা হয়েই এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোকে ভালো করে আমি পিষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো গ্রেভি হওয়ার জন্য আমি আরও কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দেখো এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফাঁকা দিয়ে দিলাম। দেখো আবার তেল বার হয়ে গিয়েছে, ভালোভাবে কষা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো পানি। যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখো এদিকে ভাত হচ্ছে, ভাত ফুটে গিয়েছে, ভাতটা বাকি আছে এখন। দেখো এখানে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে। গরুর মাংসের তরকারি, ভাত আর পাঁপড় ভাজা, খুব ভালোই লাগবে খাওয়া দাওয়াটা আজকে।